বিশ্ব ফুটবলে নেইমার জুনিয়র এমন এক নাম, যিনি একদিকে অসাধারণ প্রতিভা আর অন্যদিকে বিতর্কের কারণে সবসময় আলোচনায় থাকেন। ব্রাজিলের এই ফরওয়ার্ড মাত্র 17 বছর বয়সে সান্তোসের হয়ে পেশাদার ফুটবলে অভিষেক হয় এবং দ্রুতই হয়ে ওঠেন ব্রাজিলের ফুটবলের পোস্টার বয়। ডিবলিং, সৃজনশীলতা, গোল করার দক্ষতা সবকিছু মিলে তিনি আধুনিক ফুটবলের অন্যতম সেরা ফুটবলার হিসেবে জায়গা করে নিয়েছেন। তবে মাঠের বাইরে নানা ঘটনা প্রায় তার ক্যারিয়ারের আলোকে ছাপিয়ে যায়। ব্রাজিল তারকা নেইমারের ফুটবল ক্যারিয়ার যতটা ঝলমলে, মাঠের বাইরেও বিতর্ক কম নেই। ফুটবলের বাহিরে সমান আলোচনায় থাকে তার বিশৃঙ্খল জীবনযাপন। সম্প্রতি সৌদি আরবের ক্লাব আল হিলাল ছেড়ে দ্বিতীয় দফায় ব্রাজিলের শৈশবের ক্লাব সান্তোসে ফিরেছেন নেইমার। তবে ক্লাবে ফেরা তার জন্য আশীর্বাদ নয়, বরং নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। ভালো পারফরমেন্সের চেয়ে বেশি আলোচনা হচ্ছে নেতিবাচক কারণে। এবার তার স্বদেশী এক সাংবাদিকের অভিযোগ ঘিরে নতুন ঝড় উঠেছে। অভিযোগ, নেইমার নাকি মদ ও তামাকের নেশা আসক্ত, আর ভোর 5টার আগে নাকি ঘুমাতে যান না। ব্রাজিলিয়ান সাংবাদিক রদ্রিগো গোমেজ তার ইউটিউব চ্যানেলে বলেন, ও হুইস্কি আর এনার্জি ড্রিঙ্কসের নেশায় ডুবে থাকে, হুক্কাও খায়, ভোর 4টা-5টা পর্যন্ত জেগে থাকে। এই মন্তব্য সাও পাওলো ক্লাব জুড়ে ব্যাপক ক্ষোভ তৈরি করেছে। গোমেজ আরও দাবি করেন, নেইমার তার রাত জাগার অভ্যাসের কারণে সান্তোসে অনুশীলনের সময় সকাল 10টা থেকে 11টার পর নির্ধারণ করতে হয়। সতীর্থরা আগেভাগে অনুশীলনের প্রস্তাব দিলেও নেইমার নাকি তাতে হাজির হতেন না। মনে রাখতে হবে, নেইমার শুধু বিতর্কের নাম নয়, তিনি এক প্রজন্মের ফুটবল অনুপ্রেরণা। বার্সেলোনা লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে MSN ত্রয়ী হয়ে ইউরোপ কাঁপিয়েছেন। প্যারিস সেন্ট জার্মেন PSG-তে যোগ দিয়ে বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়েন। ব্রাজিল জাতীয় দলের জার্সিতে 2016 সালে রিও অলিম্পিকে স্বর্ণপদক এনে দিয়েছেন তিনি। তাই ফুটবল দুনিয়ায় নেইমারের অবদান নিয়ে কোনো সন্দেহ নেই। এমন অভিযোগের পরপরই নেইমারের পরিবার পরিচালিত ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান NR স্পোর্টস একটি বিবৃতি প্রকাশ করেছে। ইনস্টাগ্রামে প্রকাশিত সেই বিবৃতিতে বলা হয়েছে, রদ্রিগো গোমেজ যে বেপরোয়া, মানহানিকর ও মিথ্যা বক্তব্য দিয়েছেন, তার বিরুদ্ধে সব ধরনের ফৌজদারি ও দেওয়ানি ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রতিষ্ঠানটির মতে, ভুয়া খবর একজন ক্রীড়াবিদের সম্মান নষ্ট করে না, সমাজে ভুল বার্তাও ছড়িয়ে দেয়। আসলে নেইমারকে ঘিরে বিতর্ক নতুন কিছু নয়। কখনো মাঠে অতি নাটকীয় অভিনয়, কখনো ব্যক্তিগত পার্টি, সবকিছু নিয়ে আলোচনায় থাকেন তিনি। এমনকি চোটে ভোগার কারণে ক্যারিয়ারের সেরা মুহূর্তগুলো থেকে অনেক সময় দূরে থাকতে হয়েছে তাকে। সমালোচনা যতই হোক না কেন, মাঠে যখন বল পায়ে পান, তখন তিনি যে অপ্রতিরোধ্য তা ভক্তরা মানতে বাধ্য। এদিকে সাংবাদিকের অভিযোগের প্রতিক্রিয়ায় নেইমার নিজেও ব্যঙ্গাত্মকভাবে প্রতিক্রিয়া দিয়েছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, এডিক্টেড টু রেড বুল, দারুণ জিনিস। তার এই মন্তব্য অনেকে সাংবাদিকের অভিযোগের প্রতি রসাত্মক জবাব হিসেবেই দেখছে। বিতর্ক যাই থাকুক না কেন, নেইমার এখনও বিশ্বের ফুটবলের অন্যতম সেরা তারকা। সামনের দিনগুলোতে তিনি যদি মাঠে নিজেকে প্রমাণে মনোযোগী হতে পারেন, তবে সান্তোসে ফেরা হতে পারে তার ক্যারিয়ারের নতুন অধ্যায়ের সূচনা।